একজন মানুষ হঠাৎ তার সঙ্গে মানে তার সম্বন্ধে শোনা গেল যখন আমি 2012-13 নাগাদ আমি কলকাতায় ফিরলাম বম্বের কাজ ছেড়ে। একটা পর একটা কাজ করছিলাম, সেগুলো শেষ করে বাড়ি ফিরলাম। এখানে তখন টানা 12-13 2014 আমি টানা মানে 2-3 শিফটে করে শুটিং করছি, অনেকগুলো সিনেমা পর। তো সেখানে এসে রিয়েলাইজ করলাম যে একটা ওয়ার্ক কালচারের একটা ভীষণ কি বলবো ডিজেনারেশন। হতবাকি লাগতো। প্রথমে ভাবতাম যে ঠিক আছে, বম্বে থেকে এসছি, এত বছর ধরে 7-8 বছর বম্বেতে কাজ করে যেটা হয়, একটা কাজের একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, সেরকম ভাবে কাজ করতে হতো, আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আর আমি চিরকালই ভীষণ পার্টিকুলার, ভীষণ সিস্টেমেটিক ওয়েতে নিয়ম মেনে পাংচুয়াল এভাবে কাজ করার অভ্যেস। তো সেখানে আমি এসে একটু হতচকিত হয়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে একটা লোক আছে, সে লোকটা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী খুব কাছে, একজন এমএলএরও খুব ভাই হবেন, এবং তিনি ওই একটা টেকনিশিয়ানের কার্ড বানিয়ে নিয়েছেন, একটা অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানের কিছু একটা কার্ড বানিয়ে নিয়েছেন। তো তিনি এখানকার মহারাজা। আমি এটা বুঝতে পারলাম না যে মানে এত বছর ধরে যে ইন্ডাস্ট্রি, তার গরিমা, সেখানে এত সিনিয়র মানুষ আছেন যারা সম্পূর্ণভাবে তাদের জীবনটাই দিয়ে দিয়েছেন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থেকে। তারা টেকনিশিয়ানস হতে পারেন, তারা আর্টিস্ট হতে পারেন, তারা হেয়ার ড্রেসার টিম, হোয়াট এভার, মানে স্পট বয়েজ। কিন্তু সবের ঊর্ধ্বে একটা লোক বসে ছুরি ঘোরাচ্ছে, তার নাম ওই বিশ্বাস, যাকে একেবারেই বিশ্বাস করা উচিত না। কিন্তু কি আশ্চর্য যে তার ভয় সবাই কাঁটা। আমি আস্তে আস্তে দেখলাম যে শুটিংটা কালকে ক্যান্সেল হবে কেন। বললো না, আজকে ওই মিটিং আছে, তো সবাইকে মিটিংয়ে যেতে হবে। মানে এখন এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে, যেভাবে আমরা আরজি করের বিষয় নিয়ে সারা রাজ্য জুড়ে উত্তাল, সারা দেশ এবং বিশ্বতেও বহু মানুষ সত্যিই উত্তাল হয়ে পড়েছে। একজন বলেছিল, একটি বাচ্চা ছেলে বলেছিল যে সাহসটাও সংক্রামক। তো আমার মনে হয় সাহসটা আস্তে আস্তে সবার মধ্যেই বেড়ে আসা উচিত। এভাবে একটা মেয়েকে তুমি 3 মাস ধরে তাকে একটা ঘোরালো পেঁচালো কারণ দেখে তুমি তাকে সাসপেন্ড করে দিলে। আচ্ছা, সে 1 মেতে সাসপেন্ড হয়েছে, 1 মে চলে গেল, জুন চলে গেল, জুলাই চলে গেল, তারপরেও তাকে কাজ করতে দেওয়া যাবে না। নতুন প্রজেক্ট আসছে, তাকে বলা হচ্ছে তুমি, আজকে তার একটা শুটিং শুরু কথা ছিল, কাল রাতে তাকে জানানো হয়েছে যে না, আপনি শুটিংটা করতে যেতে পারবেন না। প্রোডাকশন ম্যানেজারের ওখান থেকে ফোন করে বলা হয়েছে যে না ভাই, তোমায় নেওয়া যাচ্ছে না, বারণ করা আছে। এবার ওখানে কদিন ধরে ও যাতায়াত করছিল সব জায়গায়, তখন ও পরিষ্কার, ও এবং আরেকটি মেয়ে আছে আমাদের, টিভিতে আজ সকালবেলা তাকে দেখাচ্ছিল, ওদেরকে একটু ক্লাব করে দিয়েছে আলাদা আলাদা করে, বেশ কিছু লোককে খুব হ্যারাস করা হচ্ছে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে যে দেখবো তোমার কার্ডটা কি করে থাকে। এবার একটা টেকনিশিয়ানের কার্ডটাই তো সবচেয়ে বড়। মানে যেভাবে জব কার্ড কেড়ে নিয়ে ভোটার সিস্টেম হয় এখানে, সেভাবে তুমি টেকনিশিয়ানের কার্ড কেড়ে নিয়ে তাকে তুমি পেটে মারবে। আর এই সাহস, এই দুর্দণ্ড সাহসটা এই লোকটা পায় কি করে? প্রতিটি লোককে টেকনিশিয়ানদের শুটিং বন্ধ করে দিয়ে তাদেরকে যেতে হবে মাননীয়ার মিছিলে। তাহলে ভাই সবাই মিলে সারা রাজ্য জুড়ে একটাই স্লোগান দেয়, ভোর হলো দোর খোলো, যাও গিয়ে মঞ্চে গিয়ে সাদা নীল চটি চাটো। সবার তাহলে সব পুরো ফ্রেটার্নিটি, পুরো মানে পশ্চিমবঙ্গের যে কটা অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি যা আছে, সবার তাহলে একটাই কর্ম এখন সকাল থেকে গিয়ে। এ তো সম্ভব নয়, কোনোদিনই সম্ভব না। কেন হবে এরকম ভাবে? কি কারণে ওকে, ওর সাসপেনশন যদি করেও থাকে, ফেডারেশন যদি কোনো নিয়ম বার করে, যেটা আমি খুবই মানে একেবারেই মানি না। কদিন আগে রাহুলকেও এরকম করা হলো, উইচ ইজ অফ নো ইউজ। রাহুল ডিরেক্টরকে একই জিনিস করা হলো, সেটা খুব অন্যায় করা হয়েছে। অদ্ভুত নিয়ম, ফেডারেশনের নিয়মগুলো শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। অদ্ভুত নিয়ম। লাগবে 20টা ছেলে, 20 জন লোক লাগবে টেকনিশিয়ান, নিতে হবে 40 জন। ভাই, একটা ছোট প্রডিউসার একটা ছোট প্রোগ্রাম করছে, তার একটা ছোট টিম নিয়ে সে বাইরে চলে শুটিং করে আসবে। এগুলো তো কোনোদিন আমাদের এরকম ছিল না, এই রাজ্যে এরকম কোনোদিন ছিল না।
যে মিটিং মিছিল হলে, রাজনৈতিক মিটিং মিছিল হলে সেখানে সবাইকে যেতে হবে, এসব কোনোদিন ছিল না। আমরা কোনোদিন যাইনি বস, কোনদিন এসব ছিল না। কি উদ্ভট উদ্ভট সব, একটা ভাঙা গাড়ি, তোষ্য গাড়ি, গাড়ির যে অ্যাসোসিয়েশনটা আছে, তোষ্য গাড়ি খারাপ ভাঙা, সেই গাড়িটাই নাকি নিতে হবে, তবে না হলে ব্যাস শুটিং বন্ধ। মানে একমাত্র আর্টিস্টরা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারে, অন্য কোনো গাড়ি, ওই গাড়ি একটা ভাড়া তোমায় করতে হবে, সেটা যত ভাঙাই হোক না, না লাগলো বসিয়ে রাখবে টেকনিশিয়ানদের, যাদের লাগবে না তাদের বসিয়ে রাখবে। এই যে একটা অদ্ভুত একটা সিস্টেম, যে যারা আমার হাতের তলায় রইল তাদেরকে আমি যাতে সারা মাসে একটা মোটা টাকার ব্যবস্থা করে দিতে পারি, কাজের ব্যবস্থা করে দিতে পারি, সেই ব্যবস্থা আমি দেখে নেব। দায়িত্ব নিয়ে বেছে বেছে একে নিতে হবে, তাকে নিতে হবে, পাঠাবো। আর বাকিরা যতক্ষণ আমার পায়ে তেল মারবে, আমার চটিটা চাটবে, ততক্ষণ অবধি আমি তাদেরকে ঘরে বসিয়ে মরতে হয় মর তোরা, এই অবস্থায় নিয়ে গিয়ে ফেলবো। এই সিস্টেম পশ্চিমবঙ্গে চলতে পারে না। এবং সিস্টেমের মাথা যে অবিশ্বস্ত বিশ্বাসরা, যাদের ভালো নাম দিয়েছে সন্দীপ ঘোষ, একদম ঠিক নাম দিয়েছিস, এইসব লোকেদের মানে পৃষ্ঠপোষকতা করেন, তারা মমতার সঙ্গে ঘুরে থাকেন। কি কি দৈব শক্তি বলে এই ভদ্রলোক এতদিন ধরে এখানে করে খাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু লজ্জা হয় না? রাহুলের কেসটা পরে যখন গৌতম দা এবং বোম্বা ঠিক করলো যে পুরো কেসটা হ্যান্ডেল করবে, তখন তো মাথা একটুখানি ভড়কি দিয়ে ঘুরিয়ে দিল। জিনিস উঠেছিল বেসিক্যালি, সেটা হচ্ছে খুব নামজাদা একজন প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করছিল বলে, তাই জন্য সবাই মিলে ইন্ডাস্ট্রির বড় বড় লোকেরা তার জন্য ঝাঁপিয়ে পড়লো। কিন্তু আরো অনেক ঘটেছে, তার আগেও ঘটেছে, কদিন আগেও ঘটেছে, কিন্তু সেই জন্য কেউ আর মুখ ফুটে বলতে আসতে পারেনি সাহস। আগে পরে প্রচুর মানুষের ক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে যে ভয়ের বাতাবরণটা কতটা অবধি কোন মাথার ডগা পেরিয়ে গেছে, যে বড় বড় নামি দামি মানুষরা, যারা তাদের কর্মক্ষমতায় তারা নামি, তারা তাবেদারি করে নামি নন, আসলে তারা সত্যি ভালো ভালো নামি গুণী শিল্পীরা, তারা ডিরেক্টররা, পরিচালকরা, তাদের জানেন দম বন্ধ করা অবস্থা, ভালো ভালো পরিচালকদের। এবং শুটিং যাতে বন্ধ হয়ে যায় সেই ধরনের পরিবেশ তৈরি করবার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের দিদি, বোন, টেকনিশিয়ানদের ওপর ফতোয়া আসে যে এইখানে আপনারা এই ধরনের দাবি তুলুন, এবং সেই দাবি যদি পূরণ না করতে পারা যায় শুটিং বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের দিয়ে করানো হয়, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এবং জানি যে তারা কোনোদিন চান না কোনো শুটিং, কোনো প্রযোজক তারা বিপদে পড়ুন, তারা লোকসানে পড়ুন, কোনো পরিচালক তারা সর্বনাশ হয়ে যাক, তাদের এটা কোনো টেকনিশিয়ান চান না। কিন্তু যেহেতু টেকনিশিয়ানদের কাজ করে খাবার যে লাইসেন্স বা গিল্ড কার্ড, এটা ওই ফেডারেশনের সন্দীপ ঘোষেদের হাতে, তারা এটা না করলে তাদেরও কাজ বন্ধ হয়ে যাবে। তাই তাদের দিয়ে, তাদের অন্য সহকর্মীদের, তাদের দিয়ে তারা অন্য প্রযোজক এবং পরিচালকদেরও ক্ষতি করবার জন্য ওই নির্দেশ বা ফতোয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সন্দীপ ঘোষেরা এই টলিউডে চালিয়ে যাচ্ছে। মেন অস্ত্র হচ্ছে এই সন্দীপ ঘোষেদের হাতে টলিউডে কাজ করবার জন্য টেকনিশিয়ানস ভাইদের গিল্ড কার্ড থাকে। যেমন গাড়ি নিয়ে বেরোতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগে, ঠিক তেমন এই গিল্ডগুলোর মাথায় যে ফেডারেশন বসে রয়েছে, কাজ কে করতে পারবেন না তাদের জন্য একটা লাইসেন্সের মতো গিল্ড কার্ড থাকে। আর এই গিল্ড কার্ড দেয় হচ্ছে এই ফেডারেশনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য এই সন্দীপ ঘোষেরা। এবং কোনো পরিচালক, আবার বলছি, তিনি কোন টেকনিশিয়ানসদের পছন্দ মতো নিয়ে শুটিং করতে পারবেন, কোন ভালো যোগ্যতার টেকনিশিয়ানদের তিনি চান, সেইটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে এই ফেডারেশনের সন্দীপ ঘোষেরাই তালিবানি লিস্ট বানিয়ে দেয়। আমাদের প্রচার আমাদের হয়ে অমুক তমুক এরাই করেন, এদেরকেই কাজ দেওয়া হোক, 30 দিনে 30 দিন এরাই কাজ করবে। আর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেটা এই টলিউডের ভেতরে এই সন্দীপ ঘোষেদের সিন্ডিকেটের বিরুদ্ধে যারা অন্যায়ের কথা বলে, বা সমাজে যা যা অন্যায় হচ্ছে সেটাকে নিয়ে যারা কথা বলে, তাদের পেটে মারো, ভাত কেড়ে নাও, পেট খালি হয়ে গেলে মুখ বন্ধ থাকবে। মুখ বন্ধ হতে হতে একদিন প্রাণটাও বন্ধ হয়ে যাবে। আমরা চাই এটার বন্ধ হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
কদিন আগেই যে দীর্ঘ স্ট্রাইক হলো তারপরেও তিনি আন্দোলনকে চুবড়ি চাপা দিয়ে ঠান্ডা করলেন। এখনো যেমন ক্ষোভ চলছে ডিরেক্টরদের মধ্যে, তারা অনেকে প্রাণ ভয় বা তাদের পরিবার পশ্চিমবঙ্গে থাকে বলে এই টলিউডের সন্দীপ ঘোষেদের সরাবার করার জন্য তাদের নাম মুখে আনতে পারেননি। কিন্তু আজকে যদি তারা পিছিয়ে থাকেন তো তাদেরও কিন্তু কোনো করুণ পরিণতির রাস্তা বেছে নিতে হবে, তা পশ্চিমবঙ্গের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো বুঝে মুচকি মুচকি হাসছেন। আমাদের তার বিরুদ্ধে পদধ্বনি তুলতে হবে। আর কটা মরলে? আর কবে? আর কবে? আর কটা মরতে হবে? কজন মানুষের মৃত্যু দেখতে চান আপনি ফোনের মধ্যে? আর আপনাদের একটা পরিষ্কার করে বলে যাই আজকে, আমি বেশি তো কথা বলা হয় না আপনাদের সঙ্গে। এই আরজি করের পরিস্থিতি শুধু একটা আরজি করের জন্য নয়, আরজি কর হচ্ছে একটা সলতে জ্বলে গেছে, তাই না? জাস্ট জ্বলে উঠেছে। এত বড় বারুদের স্তূপ জমেছিল দিনের পর দিন, দিনের পর দিন। এই রাজ্যে 30,000-এর মতন মহিলা নির্যাতনের বছরে বছরে এটা রেকর্ডে পাবেন না আপনারা। আমার কাছে যেদিন অব্দি রেকর্ড যখন দিত তখন অব্দি আমার কাছে সেই রেকর্ডগুলো আছে। তারপর তখন রোজই টিভিতে যেটুকু যেটুকু দেখতে পাই। দিস ইজ টু মাচ। এভাবে চলতে পারে না। সবাই মিলে আওয়াজ তোলো, সবাই মিলে আওয়াজ তোলো। জনসাধারণ যেভাবে আওয়াজ তুলেছে, যেভাবে সাহস সঞ্চার করতে পেরেছে, এই একটি মেয়ে অভয়া বলুন, তাকে তিলোত্তমা বলুন, সেটা ছোট্ট আমাদের কন্যার সম। আমি মা, তাই আমার বাজে বাজে ওদের দেখলে মানে ওদের কথা ভাবলেই কিরম মুখে চোখের জল চলে আসে। আমাদের মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি অবস্থায় দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে আছে, আন্দোলন করে যাচ্ছে। রাতের পর রাত তারা ঘুমোয় না, রাস্তায় আন্দোলন করছে। তারপর আবার অভয়া ক্লিনিক চালাচ্ছে। তারপর কোথায় বন্যা সামলাতে সেখানে ব্যবস্থা দিতে চলে গেছে। তো এই যে ওরা যে একটা দুনিয়া নতুন করে জাগিয়ে দিল পশ্চিমবঙ্গ, এবারই পশ্চিমবঙ্গকে আমাদের সবাইকে একত্রিত হয়ে সাহস সঞ্চার করে জেগে উঠতেই হবে।